বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে প্রেমিক অথবা প্রেমিকা আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে অথবা চলে গিয়েছে অথবা আপনাকে চ্যালেঞ্জ করেছে, সে আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না। সেই তাকেই আপনার কাছে ফিরে পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি এমন একটি আমল, একেবারে সহজ একটি আমল, তবে আপনারা সহজ একটি তলসাম দেখতে পাচ্ছেন, কিন্তু এই তলসামের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়িত রয়েছে, যে সকল শায়েকরা এই তলসামের মর্ম বুঝেন তারাই কেবল বলতে পারবেন। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা হয়তো বা বুঝবেন না, তবে যে সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক, 7 সমুদ্র 13 নদীর পারেও যদি থাকে, ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন, এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যখনই এই আমলটি করবেন, এই আমলটি করার সাথে সাথে তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, তার কাছে আর অন্য কাউকে ভালো লাগবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না। এই আমলটিকে আপনি কারোর সাথে সম্পর্ক ছিলেন, এখন সম্পর্ক নেই, অথবা সম্পর্ক থাকলে ভালো যাচ্ছে না, সে অন্য কারো প্রতি ঝুঁকে গিয়েছে, অথবা আপনার স্বামী অথবা স্ত্রী দূরে চলে গিয়েছে, সে আপনাকে শতবার চ্যালেঞ্জ করেছে, কোনো মতেই সে আর আপনার কাছে ফিরবে না। আবার এমনও রয়েছে, অনেকেই বলে পারলে আমাকে ফিরিয়ে দেখাও। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে এসে হাজির হয়েছি। এই আমলটি শুধু আপনি করে দেখবেন, করার সাথে সাথে এই তালসামের বিশেষ খাদেমগণ এমনভাবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন জ্বালিয়ে দিবে, সে সারাক্ষণ আপনাকে চিন্তা করতে থাকবে, ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে। আপনাকে ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু ভালো লাগবে না, এমনকি আপনি ছাড়া তার আর অন্য কারোর সাথে কথা বলতেও ভালো লাগবে না। যখনই সে আপনার দেখা পাবে, কথা বলতে পারবে, তার শান্তি মিলবে, আর অন্যথায় সে সবসময় বিরহে কাতর থাকবে। শুধুমাত্র এই আমলটি যেভাবে বলবো সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে রাখছি, পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো, অমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভ করার জন্য প্রথম কাজ হবে, আমল করার আগে আপনারা পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে প্রথমেই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে আপনারা এই আমলটিকে চেষ্টা করবেন যে কোনো দিন বুধবার আসরের নামাজের পরে করার জন্য। তবে যদি আরো উত্তম সময় করতে চান তাহলে যে কাজটি করবেন, বুধবার এশার নামাজের পরে এই আমলটিকে আপনারা শুরু করবেন। তবে বুধবার আসরের নামাজের পরে করলেও কোনো প্রকার সমস্যা নেই। তবে আপনারা যারা চান যে এই আমলটি অন্যান্য সময় করবেন, তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ভিডিও থেকে জানতে পারবেন কোন সময়গুলো প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি, কাউকে হাজির করা, বিয়েতে রাজি করার আমল করা উত্তম। আপনারা আপনাদের সময়গুলো নিজেরাই নির্বাচন করে নেবেন, অথবা আমি যে সময় বলে দিলাম এই সময় আমলটি শুরু করবেন। আপনারা এই আমলটি করার জন্য প্রথমেই যে কাজটি করবেন, এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তলসামটিকে আপনারা আমি যেভাবে বলছি হুবহুব সেভাবে লিখবেন। এখানে দেখেন জিব্রাইল লেখা রয়েছে। এই জিব্রাইল যে ঘরে লেখা রয়েছে, এই জিব্রাইলের উপরে আপনি একটু ফাঁকা জায়গা রাখবেন। ওই ফাঁকা জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম, অথবা তার নামের পরে তার বাবার নাম। আর যদি মা বাবা কারো নাম জানা না থাকে, শুধু তার নাম লিখবেন। তবে আপনারা নাম আরবিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। এইভাবে নাম লেখার পরে আপনারা এই জিব্রাইল লেখা যেখানে রয়েছে তার ওপরে এই ঘরের ভিতরে লিখবেন, কিন্তু তার ওপরে আপনারা তার নামটা লিখবেন। লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে আগে থেকে কিছু বালি সংগ্রহ করে আনতে হবে। এই বালিটি একটি পাত্রে নিয়ে হালকা গরম করবেন এবং ওই
গরম বালির মধ্যে এই তালসামটিকে ঢুকিয়ে দিবেন। তবে এতটা গরম করবেন যাতে কোনো মতেই তালসামটি পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি এটিকে তাপ দিতে থাকবেন একেবারে সারা রাতে। যদি শুরু করেন সারা রাত পর্যন্ত, যদি আসরের নামাজের পরে আপনি শুরু করেন, তাহলে আপনি যে কাজটি করবেন একেবারে রাত 2টা থেকে 3টা পর্যন্ত আপনি এটাকে গরম করতে থাকবেন। তবে কিছুক্ষণ পরপর গিয়ে আপনি যে কথাটি মনে মনে বলবেন সেটি আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি। তবে আরেকটি কাজ করবেন, এই আমল করার আগে আপনারা অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে যখন আপনারা একটু পরপর সেই গরম বালির কাছে যাবেন যেখানে তালসামটি পুঁতে রেখেছেন, সেখানে গিয়ে আপনি মনে মনে তাওকিল বলবেন। ঠিক এইরকমভাবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, পাগল পাড়া করতে, আমার সামনে হাজির করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনারা এই কথাগুলোকেই আরবিতে বলতে পারেন তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযাত তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ফুলান বিন ফুলারাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়া সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা কিছুক্ষণ পরপর গিয়ে এই কথাটি মনে মনে বলবেন, উচ্চ সুরে বলার কোনো দরকার নেই। কারণ এই তালসামের সাথে যারা জড়িত রয়েছে, আপনি মনে মনে যা চিন্তা করবেন তারা প্রতিটি বিষয়কে অনুভব করতে পারবে এবং সাথেই আপনার অন্তরের কলবের কথাগুলো তারা বুঝতে পারবে। এজন্য আপনি মনে মনে এই কথাগুলোকে বলবেন, উচ্চ সুরে বলতে চাইলেও বলতে পারেন। তবে আপনারা এই অবস্থায় যখন রেখে দিবেন, নিজেরাই দেখতে পাবেন যার জন্য আমল করেছেন সাথে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছে হাজির হবে। সেটি নিজে থেকেই সে স্বীকার করবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে এসে হাজির হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।